যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে তোমার ছুটে যাওয়ার মুহূর্তরা, কে জানে কি আবেশে দিশাহারা। আমিও ছুটে যাই সে গভীরে, তুমি কি মরীচিকা ধ্রুব তারা? তোমায় ছুটে যাওয়ার মুহূর্তরা, কে জানে কি আবেশে দিশাহারা। গুড মর্নিং বন্ধুরা, সকালের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদের জন্য রইল। আর বঙ্গরেশা স্ত্রীতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তোমরা তো সবাই জানো যে বৃহস্পতিবার মানেই অনেক কাজ। বৃহস্পতিবার মানে লক্ষ্মী পুজো, বৃহস্পতিবার মানে রান্না বান্নার কাজের বেশি, দুদিকের পুজো, অনেক কিছু কাজকর্ম বেশি বেশি থাকে। তো যাই হোক, তো কাজকর্ম তো থাকবেই কাজকর্মের মতন। আর এদিকে আমিও দেখো সকালবেলায় উঠে একটু ইনডোর প্ল্যান্টগুলো দেখাশোনা করে নিলাম, জল টল যেটার দরকার দিলাম, আর বাকি বিছানাটা তুলে নিচ্ছি। এরপর আস্তে আস্তে তোমরা দেখতে থাকো আজকের বৃহস্পতিবারের কি কি কাজকর্ম কি করলাম, সবই তোমাদের সাথে শেয়ার করেছি। আর সকাল সকাল দেখো লিকার চা আর একটু বিস্কুট খেয়ে নিচ্ছি। আর এদিকে আমাদের চার্লি ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করছে। ওর তো আর দৌড়াদৌড়ির শেষ নেই। তবে আজকে বৃহস্পতিবারে যেহেতু রান্না বান্না একটা নিরামিষই হবে, সেই জন্য মা কি করলো, মেয়েটা আসার আগে, ও কাজ করতে আসার আগেই মা তরকারিটা কুটে রেডি রাখছে। কেননা তরকারিটা কুটতে অনেকটা সময় লাগে। আর এর মধ্যে দেখো চার্লির দুষ্টুমি তো চালু, গাজরটা আস্তে করে নিয়ে তুলে পাশে রেখে দিল। আমি আবার গাজরটা নিয়ে মাকে দিলাম, যে মা গাজরটা ছাড়িয়ে ওকে দিলে ও খাবে। ও তার আগেই গাজরটাকে আস্তে করে তুলে নিয়ে পাশে রেখে দিয়েছে। ওর তো দুষ্টুমির শেষ নেই। যাই হোক, দুষ্টুমি তো ওরও চলতে থাকবে, তার মাঝেই আমাদের আবার কাজও চালিয়ে যেতে হবে। আর এই দেখো ছটপট ছটপট করছে, মা কতক্ষণে কেটে একটু দেবে ওকে। গাজর খেতে ভালোবাসে কিন্তু খুব বেশি খায় না, ওই একটা টুকরো একটু দেবে। মা ছাড়িয়ে নিচ্ছে। তো যাই হোক, তো তরকারি কোটার কাজটা আগে করে নিচ্ছি। আজকে একটা নিরামিষ ঘন্ট চচ্চড়ির মতনই হবে, একটা ছ্যাঁচড়া মতন। আর তারপরে ডাল হবে, আর এই রান্না হবে। আর আমাদের তো পুজো পার্বণ রয়েছেই, সকাল সকাল ফুলও চলে এসছে বাড়িতে। দেখো আবার আলু চুরি হয়েছে, আমাদের পুলিশে খবর দিতে হবে। মিষ্টি আলু চোর, আমাদের মিষ্টি আলু চোর মুখখানা দেখছো কত কিউট ইনোসেন্ট করে লিখে দেয় যে তোমরা মুখ থেকে নিতেই পারবে না। খাবার নিয়ে যেতাম, ওর পিছনে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেলাম। দেখছো স্টিল পুরো সোজা স্ট্যাচু ফুটবো। দিয়ে দাও মা, আলু দিয়ে দাও না। যা, আলু চলে গেল, কি হবে এবার? ওই দেখো দেখো আমি এখানে পাঁচমিশালি একটা তরকারি করে নিচ্ছি। তার মধ্যে কেটেছি আলু, বেগুন, কুমড়ো, পটল, ঝিঙে, গাজর, অনেক কিছু কেটেছি। কেটে এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়েছি।
দিয়ে তরকারিগুলো দিয়ে দিয়েছি। তরকারিগুলো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর আমি এখন নুন, হলুদ, জিরে গুঁড়ো দেবো, আর একটু আদা লঙ্কা বাটা দেব, দিয়ে এটাকে কষিয়ে কষিয়ে রাখবো। এবার এটাই দেবো নুন। যে বৃহস্পতিবার পুজোর অনেক দেরি হয় পুজো দিতে, ওই জন্য বললাম আমিই করে নিচ্ছি রান্নাটা, তুই পুজোটা বরং দিয়ে দে। এবার দিয়ে দেবো হলুদ, হলুদ দিয়ে দিলাম। এবার দেবো জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর আদা একসাথে বাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো শাকের ডাঁটা, আমিও এদিকে চান করে চলে এলাম আমার গপুকে তুলে সেবা দিতে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।
করি হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো আমার এই তুলসী গাছেরও একটা কাহিনী আছে। এই তুলসী গাছটার এই দিকের ডালটা দেখো, ডান দিকের পুরো শুকনো, গাছটা প্রায় মরেই গেছিল। তো আমি ইউটিউবে তারপর নানা রকম জায়গায় দেখলাম, শুনলাম যে গোপালের স্নানের জল দিলে নাকি গাছ বেঁচে ওঠে। আর আজকে তার প্রত্যক্ষ আমি দেখেও নিলাম যে সত্যি গোপালের স্নানের জল আমি যবে থেকে দেওয়া শুরু করলাম, গাছের যে মরা ডালটা সেটা তো রইলো, কিন্তু পাশ দিয়ে অজস্র নতুন ডাল বেরিয়ে গেল, পাতা বেরিয়ে গেল। মানে 2 মাসে আমার গাছটা পুরো দাঁড়িয়ে পুরো একদম ঝাঁক হয়ে গেল। তার জন্য মানে আমি এটা এতটাই বিশ্বাস করি যে সত্যি গোপালের সমস্ত কিছুতেই একটা জাদু রয়েছে, একটা ম্যাজিক রয়েছে, একটা অলৌকিক ব্যাপার রয়েছে। তো সেই জন্য আমি গোপালের স্নানের জলই, তারপর থেকে যখনই স্নান করাই গোপালের স্নানের জলটা আমি আমার তুলসী গাছে দিই। আমার 2টো তুলসী গাছ, একটা নিচেও রয়েছে আর ওপরেও টবে রয়েছে। তো আমি ওই জন্য 2টোতেই দিই, খুবই ভালো লাগে। আর এদিকে আমার গপুকে সেবা দিয়ে তো ওপরে চলে এলাম, ওপরটাও এবার সাজিয়ে নিচ্ছি, ওপরের ঠাকুরের পুজোটাও করে নিই।
নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব তত জয় মুদিরয়। বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরোৎপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুভক্ত বিলাসিনীং। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। হেন কালে পীড়া নিয়ে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। করিতেছে পরিত্যাগ অন্যের কারণে, বলো 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। এইভাবে মর্তধামে ব্রতের প্রচার, মনে রেখো মর্তধামে লক্ষ্মী ব্রত সার। এই ব্রত যে রমণী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে। প্রণমামি লক্ষ্মী দেবী বিষ্ণুর ধরণী, ক্ষীরোদ সম্ভবা দেবী জগৎময়িনী, দয়াময়ী জগন্মাতা বিপদ নাশিনী, অবতীর গতিমাতা তুমি নারায়ণী। ভগবত বৎসলা দেবী সত্য স্বরূপিণী, হরিপ্রিয়ে পদ্মরের চরণে নমামি। এতে বলি গ্রন্থ আমি করি সমাপন, ভূমিতে লুটিয়া প্রণাম করো সর্বজন। সৃজন পালন লয় যাহার কটাক্ষে হয়, বন্দ সেই শ্রী লক্ষ্মী নারায়ণ। ভূমিতে করিয়া নতি থাকে যেন মোরমতি, পাই যেন শ্রীযুগল চরণ। নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি, আমি যেন পাই দিব্য জ্ঞান। অধম শ্রীপর্ণা যে মাগিছে নত শিরে, সে মোর ঘরে হয়ে অধিষ্ঠান।
এর মধ্যে বিশাল জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো বন্ধুরা, খুবই জোরে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির জন্য আমি ছাদেও বেশিক্ষণ চার্লিকে রাখতে পারলাম না, পুজোটা দিয়ে তাড়াতাড়ি চলে আসতে হলো। বৃষ্টিটা ভালোই জোরে হচ্ছে। এর মধ্যে আমার গোপুর ভোগও রেডি হয়ে গেল। ওকে আজকে মাখন দিয়ে ভাত দিয়েছি আর দিয়ে দিলাম ভোগও। দেখো বন্ধুরা, আজকে তো এই কুমড়োর ডাঁটা দিয়ে ডাল আর নিরামিষ তরকারি মাই রান্না করেছে। বন্ধুরা, পুজো টুজো দিয়ে সবকিছু করে মা তো রান্না করে নিল, দিয়ে চলে এলাম খেতে। চার্লিকে চিকেন ভাত দিয়েছি। এদিকে চার্লি এমন ঘুমোচ্ছে যে ওর ঘুম থেকে উঠে আর খাওয়ার ইচ্ছা নেই। কালকের কুমড়ো শাকের বড়া 1 পিস করে বেঁচে গেছিল। হাতাটা ভাত তুলবো, এত ভাত খাবো না। হেভি শুকনো করে খেতে হবে। ভাত আগে থেকে তুলে না খেলে একটু তুলে রাখি। একটু শুকনো করে আগে একটু নুন মেখে খেয়ে নেবো। একটু শুকনো করে খেয়ে দেখি তাহলে। শুকনো করে যেন বেশি ভালো লাগছে। আমি বললাম না, জল না দিয়ে ঢেকে ঢেকে করলে সেই রান্নার টেস্টটাই দারুণ হয়। আমি ভাবছিলাম ডাটাগুলো সিদ্ধ না। রে চার্লি খাই, মা অত ঘুমিয়ে আসছে রে। ঘুমের ঘরে থাকলে মোটে খেতে চায় না। ডাটাগুলোই চুলাতে হবে। তাহলে বন্ধুরা খেয়ে নি। তারপর তো দুপুরবেলায় অনেক এডিট ফেডিট রয়েছে, ভিডিও আপলোডের ব্যাপার রয়েছে। তারপর বিকেলে আবার তোমাদের সাথে দেখা করব। চলো তাহলে। এইভাবে বন্ধুরা দুপুরটাও কেটে গেল আর লাঞ্চ টাঞ্চ করে চলে এলাম। দেখো ওয়েদারটা বাইরের এত সুন্দর যে আমার গাছগুলোর ওপরে একটা অদ্ভুত সুন্দর আলোর রিফ্লেকশন পড়েছে। আর এদিকে আমরা সবাই একটু বিশ্রাম নিয়ে নেব আর আমাদের চার্লি নিচে আবার ঘুমিয়ে পড়েছে। তো এইভাবে আজকের বৃহস্পতিবার দিনটাও আমার কেটে গেল। আর সকাল থেকে কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করেও ভীষণ ভালো লাগলো। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে, আমার এই ব্লগ ভালো লাগে, অবশ্যই
অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট করে দিও। আর যারা তোমরা নতুন সদস্যরা দেখছো, তো তারাও, তাদের কাছে আমার অনুরোধ রইল তারাও একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে। চলো তাহলে আজকের জন্য আমি ব্লগটা এখানেই শেষ করছি, আর আগামী দিন একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো আজকের জন্য টাটা।